একটু শুনবেন। আগামী 22শে চৈত্র একটা খুব দামি একাদশী আছে, যদি কেউ করতে পারে। একাদশীটার নাম পাপ মোচন একাদশী। এই একাদশীতে এই দিনে কেউ যদি ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তাহলে আপনার কিন্তু ব্রহ্ম হত্যা, সোনা চুরি, অনেক বড় বড় অন্যায় থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, যদি আপনি পাপ মোচন একাদশী করতে পারেন। রূপের কথা শুনছেন, আগে ভেতরের রূপটা ঠিক করতে হবে। ভেতরে যে খারাপ জিনিস আছে ওগুলো বের না করলে ভগবানকে বসাবেন কি করে? তাকান আমার দিকে। একাদশীর বার, বার মানে কি? উপবাস, হ্যাঁ, কিন্তু বার মানে কি? বার করো, বার করো। কি বার করো? দোষগুলোকে বার করো আর গুণগুলোকে জমা দাও। একাদশী কিন্তু 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই করতে পারেন। একাদশীর বিজ্ঞান ভিত্তিক কারণ কি? প্রতিদিন তো খাবার খাচ্ছেন, মাঝে মাঝে এই জায়গাটাকে একটু রেস্ট দিতে হবে। যত রেস্ট দেবেন আপনি ফিট থাকবেন। ওই জন্য মাঝে মাঝে আপনাদের প্রত্যেকবার একাদশী করতে হয়। বাচ্চাদেরকে করাবেন, আপনারা করবেন। যদি কেউ একাদশী 12 মাসে 24টা না করতে পারেন, কটা করবেন? আপনার 4টা করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। যে যেখানে আছেন একবার মন দিয়ে শুনবেন। মুসলিমদের 30 দিনে 30টা রোজা হয়। ভোর 4টে একবার খাবার খাই, সন্ধে 6টায় খাই, থুতু পর্যন্ত গেলে না। 30 দিনে 30টা, বাচ্চা থেকে বুড়ো সবাই। আপনাদের একটা কাজ করতে হবে, 30 দিনে 30টা করার দরকার নাই, 12 মাসে 24টা, তা আবার 15 দিন পর পর। কি হতে পারে জোরে বলুন? একাদশী। আচ্ছা, একটু আপনাদের বলে যাই, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। 2-4 জন ভয়। একাদশী ছেলে, 2-4 জন মেয়ে। মানে ভোটের সময় দেখেন না, কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খাই, কাকে ভোট দেয় কি বোঝা মুশকিল। এরও পক্ষে মুড়ি খেলো, ওরও মুড়ি খেলো, ভাবলো ওরও বটে ওরও বটে। আমি বলছি বেটা ছেলে মেয়ে, মানে সবাই। হ্যাঁ, একাদশী, একাদশী মেয়ে না ছেলে? একটু শুনুন। ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি বেরিয়েছিল, জ্যোতি থেকে একটা রমণীর সৃষ্টি হয়েছিল। ওই রমণী হলো নারী। জিজ্ঞেস করেছিল আমার নাম তুমি কি দেবে? ভগবান বিষ্ণু বলল তোমার নাম রাখলাম একাদশী। তাতে লাভ কি? সমস্ত মানুষ তীর্থে গেলে যে ফল লাভ করবে, যদি কেউ একাদশী করতে পারে, সমস্ত তীর্থের ফল সে ঘরে বসেই লাভ করতে পারে। তাহলে মায়েরা, গয়া কাশী বৃন্দাবন যাবার দরকার হবে না যদি আপনি একাদশী পালন করতে পারেন। আমাদের ওখানে একাদশী করলে আমার কাছে আসে আর মেয়েরা জিজ্ঞেস করে দাদা কি কি খেতে পাবো বলুন। মানে খালি খাবার চিন্তা, এসে বলে কি কি খেতে পাবো বলুন তো। বললাম সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। রেগে বলি মায়েরা, একাদশীর দিনে 5টা শস্য বর্জন। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। এর মধ্যে পাপ লুকিয়ে থাকে, জেনে নিন। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, অসুচ অবস্থায়। আপনারা ভাববেন সেদিন একাদশী করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, কোনো ভুল নেই তাতে। অনেকে ওষুধ খায়, বলে আমার রোগ হয়েছে ওষুধ খাই আমি একাদশী করতে পারবো, তবু আপনি করতে পারবেন। ওষুধও খাবেন, আপনি একাদশী করতে পাবেন, বিধান আছে কিন্তু। তবে মায়েরা, একাদশীর দিনে কি কি খেতে পাবেন? যদি নির্জলা একাদশী করতে পারেন খুব ভালো, যদি না করতে পারেন তাহলে আপনি কি করবেন? কাঁচা পেঁপে, কাঁচা কলা, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন। সন্দক লবণ খেতে পাবেন, এই লবণ খেতে পাবেন না। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনি আগের দিন রাত্রিবেলায়, কাল একাদশী, আগের দিন রাত্রিবেলা আপনাকে ব্রাশ করে নিতে হবে। কেন না? যে পেস্টটা রয়েছে ওটা লবণ আছে, ওই লবণযুক্ত পেস্ট যদি সকালবেলায় করেন তাহলে একাদশী আপনার হলো না। জিভটা ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায় মা, তাহলে আপনার একাদশী হলো রক্ত বেরিয়ে গেলে। যদি আপনি সবজি কাটছেন আঙুল কেটে গেল, তাহলে আপনার একাদশী হলো না। তবে আমি মালদা জেলায় একবার গিয়েছিলাম একাদশীর দিনে, যে বাড়িতে বাসা বললো বাবা একাদশী, বলে কোনো অসুবিধা নাই। এখন লক্ষ্য করুন, নির্জলা করেছে ওরা। আমাকে বলছে আমাকে তো গান করতে হবে, কিছু খেতে হবে। উনি কি করেছেন? 4 রকমের পায়েস, 4 বোতল দুধ, হ্যাঁ, 4 রকমের সবজি, আরো অনেক কিছু, 4 বাটি ফল দিয়েছে। নিয়ে বলছে এমন কিছু দিতে পারলাম না, আমি এরকম করলে আমি ভাত খাবো না, প্রত্যেক দিন করবো, কোনো অসুবিধা নেই। মায়েরা, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। কেন? ও মায়েরা, যত কম খাবেন, মুখ ঝুটা কম করতে হবে।
যদি পেটটাকে 4 ভাগ করা যায়, একাদশী দিনে 1 ভাগ খাবেন, 3 ভাগ কি করবেন, 2 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। খাবার কথা চিন্তা করলে হবে না, একাদশীর দিনে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু চিন্তা করব না। হ্যাঁ, এই যদি ভাব আপনার থাকে তবে একাদশী করা হবে। তবে যদি নির্জলা একাদশী করেন ওটা উত্তম একাদশী, ফলমূল খেয়ে একাদশী করলে ওটা মধ্যম একাদশী। আর আমাকে যে ফলমূল খায় একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনার ধমাধম একাদশী করবেন না, সবাই উত্তম একাদশী করবেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন একটা একটা করে ফাঁকে ফাঁকে তত্ত্বের কথা বলবো লীলার মাধ্যম দিয়ে। হিন্দু ধর্মের 12 মাসে 13, জোরে বলুন, পার্বণ। এই 12 মাসে 13 পার্বণ আপনারা সবাই কি করবেন, মানবেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের ধর্মগুলোকে আস্তে আস্তে জলাঞ্জলি দিয়ে বসেছি। এগুলোকে ধরে রাখবেন, আমাদের মায়েরা, বাচ্চা মেয়েরা পড়াশোনা করবে, ঠিক কথা, এগুলো ধরবে। আগামী 4ই বৈশাখ রাম নবমী, তাকান, আগামী 4ই বৈশাখ রাম নবমী। একটু বলবেন আপনারা, সেই দিন রামনবমীর দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে গঙ্গায় স্নান করতে হবে। প্রশ্ন করবেন, গঙ্গা যদি কাছে না থাকে তাহলে গঙ্গা স্নান করব কি করে? একটু গঙ্গা জল মাথায় নেবেন, যদি না পারেন মায়েরা তবে গঙ্গা গঙ্গা বলে জলটা মাথায় 3 বার নেবেন। দাদা ভাইরা, 4ই বৈশাখ রামনবমী, রামের পূজা, তাকাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে একটা নতুন পোশাক পরবেন। যদি পোশাক না করতে পারেন তাহলে আপনি কি পরবেন, একটা পুরনো পোশাক, ধোয়া পোশাক পরবেন। রামচন্দ্রের চরণে 2টি জিনিস দিলে রামচন্দ্র খুশি হয়, একটি পদ্ম ফুল আর একটি তুলসী পাতা। রামচন্দ্রের চরণে কি দেবেন মায়েরা, পদ্ম ফুল, তুলসী পাতা। একটু পরমান্ন তৈরি করে প্রসাদ দেবেন সবাইকে। দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকতে পারেন। যদি নির্জলা থাকেন তাহলে খুব ভালো হয়। কটা পর্যন্ত? দুপুর 12টা পর্যন্ত। এইবার বলি, রামচন্দ্রের মূর্তি বলুন বা রামচন্দ্রের ছবি বলুন, তাকে স্নান করাবেন 2 রকম জিনিস দিয়ে, একটা পঞ্চামৃত, একটা পঞ্চগব্য। পঞ্চামৃত কাকে বলে মা? দুধ, ঘি, দই, চিনি, জল আর মধু, এই দিয়ে স্নান করাতে হবে, এটা পঞ্চামৃত। আর পঞ্চগব্য কাকে বলে? গাভী থেকে যে 5টা জিনিস পাওয়া যায়, দুধ, ঘি, দই আর গোবর আর গোমূত্র, এই 5টা দিয়ে রামকে স্নান করাতে হয়। তবে একটা ভালো কাজ বলে রাখি, সেই দিন যদি আপনার বাড়ির উপরে একটা করে হনুমানজির পতাকা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ি অক্ষয় থাকবে। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে যুদ্ধ করেছিল, তাকিয়ে দেখবেন ওই রথের মধ্যে একটা হনুমানজির পতাকা ছিল। তাই বাড়ি বাড়ি যদি কেউ সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে বাড়িটাকে রথ মনে করেন, তার উপর একটা হনুমানজির পতাকা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়ি দেখবেন চিরকাল সুন্দর থেকে সুন্দর থাকবে। তাই বলে দিই আপনাদেরকে, দেখবেন দুর্গা পূজা শরৎকালে হয়, তার চাইতে বড় পূজা কোনটা না? বাসন্তী পূজা। বাসন্তী পূজাটা আসল দুর্গা পূজা। ওই দিন 9 দিন পর্যন্ত নবরাত্রি হয়, নবরাত্রি শেষ নবমী, আর সেই দিন কিন্তু রাম নবমী। সীতারও কিন্তু নবমীতে জন্মেছে, ওই নবমী নয়, সীতা নবমীও পালন করা হয়। তাই আপনারা সবাই বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, পবন পুত্র হনুমান কি, রামচন্দ্র ভগবান কি। বাবা কিছু মনে করবেন না, বাঁ দিকে বাবারা আছেন তত্ত্ব কথা শোনার জন্যে, রূপের কথা শোনার জন্যে, ডান দিকে মায়েরা আছেন কি শোনার জন্যে? আপনাদের দুজনকে বলা, দুপক্ষকে বলা। একটু তাকাবেন, যদি ভগবানের রূপ আপনি দেখতে না পান তবে কিছু কিছু কাজ বছরে করবেন, আপনার লাভ আছে। আগামী 1লা বৈশাখ শুভ নববর্ষের ক নম্বর দিন? 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। প্রথম দিন না দ্বিতীয় দিন? জোরে বলুন। শুভ নববর্ষের 1 দিন, প্রথম দিন। তাকাবেন, এই 1লা বৈশাখ থেকে বাড়িতে তুলসী গাছে জলের ধারা দেবেন। এগুলো শাস্ত্রে বর্ণন করা আছে। যদি জলের ধারা দেন, তুলসী মহারানীর কৃপা হলে আপনি গোবিন্দের কৃপা পাবেন। বাড়িতে বাস্তু দোষ থাকলে, অশান্তি থাকলে একটা কাজ আপনারা করবেন। দাদা ভাইরা মন দিয়ে শুনে নিন, যে কথাগুলো বলবো হীরার মতো কথা, যদি ধরে রাখতে পারেন জীবন সুন্দর হবে। তাকাবেন, কথাটি হচ্ছে জ্যোতিষের কথা।
মায়েরা পয়লা বৈশাখ কিছু কাজ করলে বাড়িতে শান্তি আসে। বলে দিই, পয়লা বৈশাখ 7টা আম পাতা নেবেন, গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে এরকম সাদা জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তাকাবেন মন দিয়ে। এইবার একটা পাত্রে হলুদ, সিঁদুর, সরিষার তেল নিয়ে মিশিয়ে 7টা পাতাতে ফোঁটা দিয়ে দেবেন। সেই 7টা পাতাকে লাল কারের সঙ্গে বা লাল সুতোর সঙ্গে দরজার, বাড়ির দরজার প্রথম দরজায় টাঙিয়ে দেবেন। ধূপ দেখানোর পরে বাড়ির যে কোনো একটা কোণে ওই 7টা পাতা লাল সুতো সহ মাটি খুঁড়ে মাটি ঢাকা দিয়ে দেবেন। সব চাইতে ভালো হয় যদি দক্ষিণ পূর্ব কোণে করতে পারেন। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিয়ে যান, আপনারা পেয়ে যাবেন। পয়লা বৈশাখ জ্যোতিষশাস্ত্র বলল যদি করতে পারেন, কি বললাম মা, 7টা আমের শকা গঙ্গা জলে কিংবা এই জলে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা পাত্রে হলুদ, সিঁদুর এবং সর্ষের তেল রেখে সেই পাতাগুলোকে লাল সুতো দিয়ে দরজায় বাঁধলেন, ধূপ দেখালেন। তারপর ওই পাতাগুলোকে দক্ষিণ পূর্ব কোণে বাড়িতে কি করলেন, একটু গেড়ে দিলেন মাটিতে, মাটি ঢাকা দিলেন। বাস্তু দোষ চলে যায়। যারা ব্যবসা করেন তাদের জন্য বলি, মায়েদের জন্য, বাড়ির জন্য বলি, সেদিন বাড়িতে ধুনো দেবেন, তার মধ্যে 7টি লবঙ্গ দেবেন, তেজপাতা দেবেন। সেই ধুনো যদি বাড়িতে দেওয়া হয় অশুভ শক্তির দূর হয়। এই পয়লা বৈশাখ থেকে প্রতিদিন যদি আপনি তুলসী গাছে জল দিতে পারেন না পারেন, পয়লা বৈশাখ থেকে বাড়িতে জলের ধারা 1 নম্বর 2 নম্বর, সেদিন থেকে বাড়ির প্রত্যেকে তুলসী গাছে জল দেবেন। আমি ঝাড়খণ্ডে গান করতে গিয়ে দেখলাম ওরা বলছে বৈশাখ মাসটা তো আনন্দের মাস। বলে কেন? বছরে 3টে মাস দামি মাস, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। মাঘ মাসটা কেন মায়েরা? মাঘ মাসটা হচ্ছে স্নানের জন্যে। আর কার্তিক মাসটা কেন? দামোদর মাস। আর এই মাসটা কেন মায়েরা? এই বৈশাখ মাসটা, এই বৈশাখ মাস যদি পারেন বাড়িতে যদি নিরামিষ খেতে পারেন তবে খুব ভালো হয়। তবে একটা গন্ডগোল কি জানেন, কিছু মনে করবেন না বাবা, আমরা কীর্তন করতে যাই তো আজকে যেমন অনেকে বলছে আমাদের বাড়িতে রাখতাম গো, প্রদীপ বাবুকে রাখতে পারলাম না, খালি লোক কিলবিল কিলবিল করছে, কুটুম্ব এসেছে। কিন্তু মায়েরা কাল সকালে যখন বিদায় নেবে তখন অনেক জায়গায় বলে খালি আসবেন আসবেন, কীর্তনের দিনই আসবেন, অন্য দিন আসতে পারেন না, কিছু খাওয়াতে পারলাম না। মানে আমরা কত সভ্য ভদ্রলোক দেখুন। এত কীর্তন হলো, নিরামিষ খেয়ে বাড়িতে আনন্দ হলো, আবার শেষে যখন সকালবেলা যাই আজকের দিনটা থেকে যান, বাজার থেকে নিয়ে আসেন। মানে ওইটা খাওয়ালেই ভালো, এত পনির খাওয়ালেন, এত সবজি খাওয়ালেন, বলছে কীর্তন এসেন না, অন্য সময় এসেন, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, বয়স্ক বাবারা বলুন, অতিথি বাড়িতে এলে অতিথি দেব ভব না, কি বলছেন? একটা কি বলা হয়? অতিথি নারায়ণ। জোরে বলুন হ্যাঁ না? অতিথি নারায়ণ কিনা? আচ্ছা মায়েরা, অতিথি বাড়িতে এলে নিরামিষ খেলে কৃষ্ণ নাম শুনলে অতিথি নারায়ণ। আর যদি অতিথি বাড়িতে এলে বাড়িতে বাজার থেকে শাকসবজি 1 কেজি এরকম নিয়ে এলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? জোরে বলুন কোনটা? এবার যখনই অতিথিকে খাওয়াবেন তখন বুঝবেন বেটা অসুর এসেছে। আর যদি নিরামিষ খাচ্ছে তবে আপনি কি বলবেন? তিনি এসেছেন কি দেব ভব। মানে কি মায়েরা? অতিথি হচ্ছে নারায়ণ। এই কথাটি বলে রূপের কথা শুরু করব। তাকান, আমি গান করছিলাম পরশু তারিখে, যেখানে বুধবার দিন, গত বুধবার গান করছিলাম, সেখানে প্রচুর বড় বাজার, ইউটিউব হচ্ছে বলে নামটা করছি না, বিরাট বাজার, মালদা জেলাতে বিখ্যাত বাজার। তো আমার কীর্তনে প্রচুর লোক জায়গা দিতে পারেনি। সকালবেলায় যাচ্ছি তখন বাজারের লোককে কমিটি বলছে, দাদা এই যে প্রদীপ বাবু ইউটিউবে দেখেছেন, ইনাকে এনেছিলাম, আপনারা কাল গেলেন না? বলছে আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার চাকরি ছুটি, ওই দিন হলে যেতাম, বুধবার দিন কীর্তন করলে কি করে যাবো বলুন তো? বুধবার দিন আমাদের সময় নয়, যদি সময় হয় তাহলে রবিবার দিন হবে। আচ্ছা বলুন তো, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে বলে হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় রবিবার দিন বটে, ওই দিন যাও, যুক্তির কথা বলবেন। ভগবানের জন্য নামের কোনো দিন নাই। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা, যে কোনো অবস্থায় হরিনাম করতে পারেন। মহাপ্রভু জন্ম নিয়েছিল কখন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমাতে। ও মায়েরা, দোল পূর্ণিমার দিনেতে ভগবান যখন জন্ম নিলেন তখন এখনো পর্যন্ত আমাদের লজ্জার বিষয়, মাছ মাংসের দোকানে ভিড় কম নাই।
মানে যারা মাছ মাংসের দোকানে ভিড় করছে তাদের কাছে নিবেদন, তারা বুঝতেই পারলো না যে কবে মহাপ্রভুর জন্ম হলো আর ভগবানের জন্ম হলো। আশ্চর্যের ব্যাপার, আমরা ভগবানকে চিনতে পারলাম না। দেখে নিন আপনারা, বিদেশ থেকে মানুষ এই দেশে আসছে আমাদের হরিনামটাকে নেবার জন্য, আর আমরা ঘরের ভগবানকে চিনতে পারলাম না। এর চাইতে দুঃখের কি হতে পারে? যারা ইস্কন মন্দিরে মায়াপুরে যাবেন মায়েরা, তারা দেখতে পাবেন ওখানে একজন প্রভুপাদ আছেন। তিনি যখন প্রথম আমাদের ভারতবর্ষের মাটিতে এসেছিলেন, তখন প্লেন থেকে নামার সময় নিজের চটিটা কর্মচারীর হাতে দিয়েছিলেন। কর্মচারী জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার আপনি চটিগুলো হাতে দিলেন কেন? বলছে, যে মাটিতে স্বয়ং মহাপ্রভুর জন্ম, যে মাটিতে কৃষ্ণের জন্ম, যে মাটিতে রামের জন্ম, সেই মাটিতে পা দেব এমন আস্পর্ধা কার আছে? বিদেশ থেকে এসে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ। দেখবেন কৃষ্ণ বলতে পারে না, দেখে নেবেন হরে কৃষ্ণ। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটা আশ্চর্যের ব্যাপার। ঘরের গৌকে কিনে নিয়ে যাচ্ছে। এত কীর্তনে এলো, যেটা করতে পারে নাই সেটা আজ আমি করে দিয়ে যাব আপনাদের সামনে। এত কীর্তনিয়া গ্রামে এলো, কেউ যেটা করতে পারে না আমি করে যাব। অহংকার নয়, আমি আগে বলি তারপর বুঝবেন। আপনারা ভগবানের রূপের কথা শুনছেন, ভগবানকে কেউ দেখেছেন? বলুন জোরে। আচ্ছা, কে কে দেখতে চান হাত তুলুন। কথা দিলাম আমি দেখাবো। হাত তুলুন, আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। হাত তুলুন, কে কে ভগবান দেখবেন? আচ্ছা 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 আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি কেন বললেন যে ভগবান দেখাবো? আমি যখন আসরে দাঁড়িয়ে বলেছি ভগবান দেখাবো, তবে দেখাবো। একটা কাজ আপনাদের করতে হবে। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, দুদিন পরে ফার্স্ট হয়ে যাবে? আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তাই কখনো হয়? একটা কাজ করলে ভগবান দেখবেন। দেখুন তো করতে পারেন কিনা, হাত তুলবেন যারা করতে পারবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। অনেকে তুলছে না কেন বলুন তো? জলে ডোবার ভয়ে। আমি একবার বলেছি, ইন্দারার জল না পুকুরের জল না নদীর জল, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই সেই। এবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। ভগবান বলল, মন্দিরে আমি থাকি, মন্দিরে আমাকে দেখতে পাবে না। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। তাকাবেন তাকাবেন। কোথায়? মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, ভগবানের কোমর আছে কিন্তু দোলে না, হাত আছে কিন্তু নড়ে না, মুখ আছে কিন্তু খায় না। তাহলে কি মন্দিরে যাবে না? মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। তাকাবেন ও মায়েরা, আপনাদের মুর্শিদাবাদে হয় কিনা জানি না, আমাদের ঝাড়খণ্ড বা বীরভূম দিকে এরকম একটা হয়। কি বলুন তো? কীর্তন করতে গেলে সব কিছু খাওয়াই, একটা জিনিস কমন থাকে সবজিতে। বলুন কি? জোরে বলুন। মানে আপনাদের এখনো বাদ যায় না। আজও এখানে ছিল না, আজ এখানে সব কিছু দারুণ করেছে, কিন্তু ওটা রেখেছে। কুমড়ো কেন খাওয়াই বলুন তো? আসলে বলি, পরে বলবো কেন বলি। আমরা কীর্তন করে দুপুরবেলায় যখন বাসাতে থাকি, ঘর থেকে ফোন আসে, কমিটি ছেলেরা সব বসে থাকে আমার কাছে ভাত খাওয়ার পরে, বলে যে কেমন খেলেন কিনা সব জিজ্ঞেস করে। বাড়ি থেকে ফোন আসে, খাওয়া হলো, সেবা হলো, কি কি হলো, এই হলো সেই হলো ওই হলো। তখন ওখান থেকে বলে, উনি ছিলেন। মানে কমিটি ভাবছে তাহলে কি বলছে, বৌদি দাদা ছিল, বলছে উনি ছিলেন। আমি বললাম উনি তো সবসময় আছেন। তো কমিটি ছেলেরা বলছে, বৌদি বোধহয় আমাদের কথা বলছে, তোমার কথা বলছে। আসলে কুমড়োর কথা বলছি। মায়েরা, কুমড়ো কেন? আমাদের সিগন্যাল দেওয়া আছে বাড়িতে, খবরদার নাম করবি, খালি বলবে সেবা হলো। আর যদি কুমড়ো কথা জিজ্ঞেস করা হলো, লজ্জা পেয়ে যাবে, তাই বলবে উনি ছিলেন। তো খুব সুন্দর বলে উনি ছিলেন, বলে সব জায়গাতেই আছেন, আজও বললাম আছেন, আজও বলেছি উনি আছেন। তো
এই জন্যে দেখবেন অনেক জায়গায় কুমড়ো আমাদেরকে দেয় না। আসলে কুমড়ো কেন কীর্তনিয়াদের সেবায় লাগে বলুন তো, ও বয়স্ক বাবারা, কেন লাগে বলুন তো? একদিন কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে, গোবিন্দ নাচতে নাচতে চলে যাচ্ছে, হঠাৎ লতা গাছটা কুমড়ো গাছটা মহাপ্রভুর চরণটাকে ধরেছে, প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি লাগলাম না কেন? মহাপ্রভু বলছে, কাঁদিস না কুমড়ো, আমার সেবায় লাগলে না তো কী হবে? যেখানে 4 দিন ধরে কীর্তন হবে, কীর্তনিয়াদের সেবাতে লেগে যাবি, ওই জন্য আমাদের সেবাতে লেগে যায়। ভগবান বললেন, সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, কোথায় ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। প্রমাণ কি? একটা লতা গাছ, লাউ গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। বটের ফলটা ছোট করলো, লাউ ফলটা বড় করলো, কেন বলুন তো? বট যত বড় গাছ, যদি ফল করে তাহলে 50 কেজি হওয়া উচিত, কেন এতটুকু করলো, 50 কেজি করলো না? ভগবান বলছে, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের গাছের নিচে আশ্রয় নেবে, যদি এত বড় ফল হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না আমার নাম। কীর্তনে যে কি মজা আছে আপনারা বুঝবেন না। এই জন্য এতগুলো লোক যে বসে আছে, সবাইকে বসে রাখানোর ব্যাপার একটা থাকে না, কি বলছে? এ তো 365 দিনে 330 দিন হয়, ইচ্ছা করলে 365 দিনই হবে। কেন? শুধু আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় হয়, রাজ্যে রাজ্যে যায়, এমনকি দেশের বাইরেও যায়। তাহলে এত চাপ আমি নিতে পারবো কিনা জানি না, আপনাদের আশীর্বাদ থাকবে। তবে বলে রাখি ভাইরা, একদিন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে বলছে, ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপর, মনে মনে ভাবছে, ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, তার পেছনে কি আলো দিয়েছে ভগবান? প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা, তুমি না বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা, ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে পরমেশ্বর ভগবান, সেই তো করেছে, ওগো পরমেশ্বর ভগবান সেই তো করেছে, পরমেশ্বর ভগবান হরি হরি, ওগো পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 আরে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওগো বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বারে। শুধু কীর্তন শোনা নয়, অনেক জ্ঞানী ব্যক্তি আমাদের আসরে আসে, অনেক শিক্ষিত ছেলে কীর্তন শোনে, কম বয়সে যারা MA BA পাস করেছে তারাও শোনে। আগেকার যুগে দেখবেন শুধু বয়স্করা কীর্তন শুনতো, এখন দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবাই শোনে। কেন? যুক্তির জন্যে। তাকাবেন, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? আস্তে আস্তে আস্তে, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? বৈষ্ণব বলল, আমরা যা করেছি বিজ্ঞান করতে পারি নাই। বিজ্ঞান বলছে, আমরা অনেক কিছু তৈরি করেছি, বৈষ্ণব তোমরা পারো নাই। এই যে তাকার মায়েরা, বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব তোমরা কি করেছো? বৈষ্ণব বলছে, তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বলুন, যুক্তি দেন। আচ্ছা, বৈষ্ণব বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন, হ্যাঁ না না? এদিকে বৈষ্ণব বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা আটির্য কূপ, মানে এমনি জল পরে ওই কল সৃষ্টি করেছি। বলে কোথায়? যখন দেখবেন সরসজ্জায় ভীষ্ম ছিল, অর্জুনকে মা গঙ্গা জল পান করতে বলেছিল, আর যেই না তীরবিদ্ধ করেছিল জল একবারে ভীষ্মের মুখে পড়েছিল। তাহলে বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আগে বৈষ্ণব আগে। তাকাবেন সবাই, বিজ্ঞান বলল একথা নয়, ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল।
বসে শুনুন, যত ভক্ত বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। বিজ্ঞান বলছে আমরা পরমাণু বোমা তৈরি করেছি, বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে আমরা এমন বোমা তৈরি করেছি যে বোমা পৃথিবীতে কোনোদিন তৈরি হয় নাই। মায়েরা, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবকে সম্মান দেবেন। যেখানে বৈষ্ণবের সম্মান হয় না, যেখানে ব্রাহ্মণের সম্মান হয় না, যেখানে ভক্তের সম্মান হয় না, সে জায়গায় আমরা কেউ যাব না। নিতাই গৌর হরি হরি। আজকে যে লীলাটির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, পালা করব না লীলা করব? বাবারা বলবেন না, মায়েরা বলবেন পালা না লীলা? পালা না, আমি বাবাদের নয় মায়েদের জিজ্ঞেস করছি, পালা না লীলা? দু চারজন বলছে পালা। পালা তো দুটো হয়, নাটকের আর যাত্রা। আর একটা দুটো পালা হয়, কি বলুন তো? আসার পালা আর একটা যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে জোরে বলুন? কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা? যাওয়ার পালা। আমি ওই পালার কথা বলিনি, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন। আজকে যে লীলাটির দায়িত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন। একটু আগে গৌরের কথা শুনলেন, গৌরের রূপের কথা ছোট করে বললাম, এখন কৃষ্ণের রূপের কথা হবে। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছে। আস্তে। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছে। মায়েরা, রাধারানী হলো রাজার মেয়ে, সে কি মাটির কলসিতে জল আনতে যাবে? জোরে বলুন। কিসে যাবে? সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। কিন্তু ঘটনাটা কি হয়েছে না, জল যখন ভরছে, গোবিন্দের রূপ দেখে কলসি একবারে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। কোথায়? একবারে গোবিন্দের কাছে, এই পার থেকে ওই পারে চলে গেছে। কলসি মনে মনে ভাবছে, রাধে গো, তোমার পরশ পেলাম বলে আমি গোবিন্দের চরণে পেলাম, আমি গোবিন্দের চরণ পেলাম। কলসি কেঁদে কেঁদে বলে প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তোমার পরশ পেলাম বলে গোবিন্দের চরণে পেলাম। এ জগতে কোনো মা কোনো বাবা যদি রাধে রাধে বলতে পারে, তবে কৃষ্ণের চরণে নিতাই গৌর হরি বল বলে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলিতা। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ হয়, আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, সব ভজনা বিফলে চলে যায়। একটু তাকাবেন সবাই, মাথায় কাপড়টা নিন। রাধারানী যমুনায় জল আনতে গেছে, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, এবং একটু উলুধ্বনি দেবেন যখন জল আনতে যাবে। রাধারানী কিভাবে রূপ দেখছে দেখুন, যমুনায় গিয়ে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। সবাই দর্শন করবেন, যারা পেছনে আছেন, যারা আগে আছেন, যারা দাঁড়িয়ে আছেন। খুব ভালো লাগছে আপনাদের, কিন্তু দাঁড়িয়ে আছেন আপনাদের দেখে কষ্ট লাগছে। এত ভক্তের ভিড় যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যারা কষ্ট করছেন কৃষ্ণের কৃপা তো অবশ্যই পাবেন। তো সবাই মিলে দর্শন করুন। রাধারানী যমুনায় জল আনতে গেছে, গোবিন্দকে দেখেছে কিভাবে। একদিকে জল নিচ্ছে, একদিকে গোবিন্দকে দেখছে। সোনার কলসি জলে ভেসে চলে গেছে। মায়েরা, শাশুড়ি ননদিনীর কাছে গেছে, শাশুড়ি বাঘিনী, ননদিনী সিংহী। আগে দেখবেন শাশুড়িকে দেখলে বউদের এক পো রক্ত শুকিয়ে যেত, এখন আবার বউদেরকে দেখলে শাশুড়ির দু পোয়া রক্ত শুকিয়ে যায়। আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। কিছু মানে আমার বয়স্ক বাবারা রয়েছে, প্রথমে প্রণাম জানালাম। এখানে আমি কীর্তন কমিটির ছেলেগুলোকে জানি, উত্তম বাবুকে জানি, আরো অনেকজনকে জানি। খুব ভালো মানুষেরা এবং খুব ভদ্র। এদের আচরণ, আমি হয়তো রেগে যাই, কিন্তু ইনারা তো ভদ্র, খুব নত অবস্থায় কথা বলেন। এই জন্য ধন্যবাদ জানাই, ভগবানের কাছে ইনাদের আরো হোক। তবে যদি কিছু না মনে করেন, লীলা শুরু করবার আগে দুটো চারটা কথা বলি। মেয়েরা কিছু পারুক আর না পারুক, একটা জিনিস ভালো পারে, বলবো না, আসতে বলেই দিই। দেখুন দাদারা সমর্থন করছে কিনা জানি না।
স্বামীর বাড়ির যদি কেউ আসে 2-3 জন কুটুম্ব, আমি আজ আর পারলাম না গো, ঘাড়ে আমার খুব ব্যথা, মাজায় ব্যথা, আমি শুয়ে পড়লাম। আর যদি বাপের বাড়ির ভাই চলে আসে, ওরে বাবারে, তখন ব্যথা ম্যাথা না, আপনাদের হয় না, অন্য জায়গায় যদি হয় সবাই কখনো, মানে দাদারা বলছে সব জায়গাতে সমান, আপনি বলুন, আমাদের বললে তো গন্ডগোল আছে, আপনি বলুন যদি কিছু কাজে লাগে। না না, আজকে বলেই যাব, কারণ এসেছি যখন তখন বলেই যাব। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানীকে বলছে ননদিনী, এ বউ, সোনার হারানো ভালো নয়, তুই সোনার কলসি কোথায় হারালি? শাশুড়ি বলছে, বউ তো লজ্জা করে না, হতভাগী কোথাকার, তুই সোনার কলসি হারিয়ে দিলি। যখন বারবার ভর্ৎসনা করে, ললিতা বিশাখা এসে বলছে, রাধে, তোর বাবা তো বৃষভানু রাজা, ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 6টা সোনার কলসি কিনতে পারি, কিন্তু ওগো রাধে, তুই আমায় বল, তুই সোনা হারালি কেন? লোকে যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়, রূপোর কলসি পেলে পিতলের কলসি ভুলে যায়, সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্যে সোনা ভুলে গেলি? রাধারে বলছে, ললিতা রে, তুই আমার মরম সখী, আপন মরম কথা না কহিবি যথাতথা, তোকে ছাড়া কি বলবো বল, তুই তো সব বুঝিস। আমি যমুনার কূলে জলান্তে গিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপের নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি আমার নয়নে কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন কুম্ভ ভোটে জেনেছে যে। যেমন সুস্থভাবে শুনছেন তেমন শুনুন। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, যে দেখতে সুন্দর হয় তাকে কি আবার সাজতে হয়? জোরে বলুন, যে দেখতে সুন্দর হয় তাকে সাজতে হয়? আপনারা কতখানি মোবাইল দেখেন আমরা জানি না, রিভাবটা একটু কমাও, টোনটা বাড়াও, রিভাবটা কমাও, যায়নি তাই। আপনারা কতখানি মোবাইল দেখেন আমি জানি না, কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন বাবারা, বা যারা আমার ভাইরা আছে যারা ইউটিউব দেখে, একটা বাচ্চা ছেলে কিন্তু ভাইরাল হয়েছে। তার নাম কি বলুন তো? বাচ্চা ভাগবত দাস। দেখেছেন কিনা জানি না, এই যে দেখাবেন, অনেকে দেখেছেন আমার দাদারা। ভাগবত দাস, তিলক মালা, বয়স কত? 4 বছর। বলছে একটা গানের অনুষ্ঠানে গেছে, তো একজন বিখ্যাত গায়িকা, তার নাম হচ্ছে নেহা কক্কর। তো সেই মেয়েটি ওই ভাগবত দাসকে জিজ্ঞেস করছে, হ্যালো ভাগবত। তখন ভাগবত বলছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের বাচ্চাটার উত্তর শুনলে চমকে যাবেন। 80 বছরের বুড়ো হরে কৃষ্ণ বলতে পারলো না, আর 4 বছরের ছোট্ট ছেলেটি বলছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তাকে নেহা কক্কর জিজ্ঞেস করেছিল, আচ্ছা ভাগবত, তোমার বাড়ি কোথায়? তখন ছোট্ট ছেলেটি বলেছিল, আপনি তো জানেন কৃষ্ণ 7 দিন ধরে কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধরেছিল, পাহাড়, ওই গোবর্ধনে আমার বাড়ি। বাহ, কত ব্যাখ্যা দেখুন। আচ্ছা ভাগবত, তোমার কাছে গীতা রয়েছে কেন? শ্রীমদ্ ভাগবত গীতা। তাকাবেন, ভাগবত ছেলেটির কাছে একটা গীতা ছিল, যিনি আমাদের ভাই দান করলেন, গীতা ছিল। তো নেহা কক্কর জিজ্ঞেস করছে, গীতাটাকে তুমি নিয়েছো কেন? বলছে, বাজার থেকে কোনো জিনিস কিনতে গেলে একটা ম্যানুয়াল চার্ট দেওয়া হয়, হয় না? দেওয়া হয় না? তারপর আপনি মোবাইল কিনবেন, দেখবেন একটা কাগজ দেওয়া হয় না? মোবাইলটা কেমনভাবে চালাবেন? বলছে এই ভাগবত হচ্ছে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য ম্যানুয়াল বুক। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, গীতা পড়বেন। যদি গীতা পড়তে না পারেন তবে গীতা মাথায় ঠেকাবেন। তাকান আমার দিকে। গীতা পড়তে পড়তে যদি কেউ ভুল করে তাতে তার কোনো ক্ষতি
নাই। প্রশ্ন করবেন এ কিরকম কথা? মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গঙ্গার পথ দিয়ে যেতেন, হঠাৎ একজন ভক্ত বললেন, প্রভু একজন ব্রাহ্মণ মন্দিরের বারান্দায় বসে বসে গীতা পড়ছে, কিন্তু ভুল পড়ছে, কিন্তু চোখের জলে ভাসছে। ও ভুল পড়ে কেন? ও কি বুঝছে? ও কাঁদছে, তাহলে কি লোক দেখানি কাঁদছে? মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, তাকান, ওটার দিকে তাকাবেন না। মহাপ্রভু ছুটে গিয়ে জিজ্ঞেস করেছিল, মানে আমাদের ব্যাপারটা কি বলুন তো, একটা কিছু দেখলেই দেখবেন একটু হুঁচুক হয়ে যায়। ড্রোন ক্যামেরা একটু সরিয়ে দিন, সরিয়ে দিন। যাদের মাথার উপর দিকে যাবে হাওয়া লাগবে বলে কি যাচ্ছে, এ ছোট উড়োজাহাজ নাকি, না কি বলছেন? তাকাবেন তো। বলছে গীতা যদি কেউ ভুল করেন, বাবা বুর্জিদি, মহাপ্রভু নিজের মুখে বলেছেন, দেখছে একজন ব্রাহ্মণ গীতা পড়ছে, ভুল পড়ছে, কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ তুমি গীতা পড়ছো, হাজার হাজার ভুল পড়ছো, চোখের জল দিয়ে কাঁদছো কেন? ঠাকুর আমি মূর্খ মানুষ, আমি খুব একটা ভালো পড়তে পারি না, তবে আমি এইটুকু বুঝি। বলে কি? গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে বসে আছে, রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে। কেন? অর্জুন নির্বিঘ্নে বসে আছে, কৃষ্ণ রথ চালাচ্ছে বলে। আমাদের সংসার রথে যদি আমরা কৃষ্ণকে বসাতে পারি, আমরাও নির্বিঘ্নে সংসারে বসে থাকতে পারি। গীতা পড়বেন মায়েরা, গীতা পড়বেন ভাবের সঙ্গে, বুঝুন আর না বুঝুন। কাউকে বোঝাবেন তখন ঠিক পড়বেন, কিন্তু নিজে পড়বেন যদি ভুল হয় তাতেও কোনো ক্ষতি নাই। মহাপ্রভুর যেন এই শ্রেষ্ঠ মানুষ যে গীতা পড়ছে কিন্তু ভাবের সঙ্গে পড়ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। তিতো খেলে কি হয় মা? রক্ত পরিষ্কার হয়, শরীরে অনেক রোগ দূর হয়, রোগ দূর হয়, সুগার দূর হয়। কি বলছে? ভালো লাগুক আর না লাগুক, খা একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতাতে কোনো ভুল নাই, গীতার মতো গ্রন্থ নাই। যদি গীতা শ্রেষ্ঠ গ্রন্থ না হতো তাহলে কোর্টে গিয়ে, ও মায়েরা আপনারা বলুন তো, এক জায়গাতে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন। কোর্টে? আপনার আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারে না, এরা বলছে কোর্টে, মানে মাঝে 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 যায় আর কি, এরা অন্য জায়গায় বলতে পারে না। আচ্ছা মায়েরা এইদিকে তাকান, গীতাতে হাত দিয়ে কি বলে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া। এটার ভেতরে কি আছে? জোরে বলুন। এখন ভয়ে বলছে না, যদি কিছু বলে দিই। কি আছে এর ভেতরে? কি আছে? জোরে বলুন। এক জায়গায় জিজ্ঞেস করছিলাম, দাদা এর ভেতরে কি আছে? বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছু বোঝে না। দেখবেন গীতাতে হাত দিয়ে কোর্টে কি বলা হয়? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তারপরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলা হয়। অনেকে প্রশ্ন করেন, প্রদীপ বাবু এরপরে তো হাজার হাজার মিথ্যে কথা বলা হয়, তাহলে জিতে যাই কি করে? ওরে বাবা, এই কোর্টে হাত দিয়ে তুমি মিথ্যা বলে জিতে গেলে ওই কোর্টে তোমার জেতার কোনো চান্স নাই। নিতাই গৌর হরি হরি। তাই প্রত্যেকটি বাচ্চাকে স্কুল যাওয়ার সময় গীতা দেবেন, মায়েরা গীতা পড়বেন, না পড়তে পারলে গীতা মাথায় ঠেকাবেন। বলছে হ্যাঁ রে, আমি ফুলের মালা দেখলাম ললিতা, কিন্তু দেখলাম প্রত্যেকটা ফুলে মালা রয়েছে, মধুকর রয়েছে, ভ্রমর। আচ্ছা মায়েরা, এই ফুলের মধ্যে ভ্রমর কতক্ষণ থাকবে? যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকবে ততক্ষণ। রাধারানী বলছে ললিতা শোন, আসলে মধুর জন্যে ভ্রমরগুলো আমার গোবিন্দের কাছে নেই। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছি, অষ্টপদের স্বাদ পেয়েছি, অষ্টপদ্মের স্বাদ পেয়েছি, অষ্টপদের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছি। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মকরন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। জানেন কিনা জানি না, গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, গুনে নিন। 2টো নয়ন কমল, 2টো চরণ কমল, 2টো করকমল, কটা হলো? 6টা। একটা মুখ কমল, একটা নাভি কমল, গুনবেন কটা পদ্ম আছে? 2টো নয়ন কমল, 2টো করকমল, কটা হলো? 4টা। 2টো চরণ কমল, কটা হলো? 6টা।
আর একটা নাভি কমল, একটা মুখ কমল, 8টা কমল। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, যেন অষ্টপদে স্বাদ পেয়ে, অষ্টপদ্মের স্বাদ পূজা পেয়েছে, যে অষ্টপদে সাধে পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ যেন মকরন্ধ্রে গন্ধে মেতেছে অষ্টপদে স্বাদ ও মা, পেয়েছে। গোবিন্দের ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে আছে, বাতাসে নড়ছে। রাধারানী বলছে, ললিতা আমার দেখে কি মনে হচ্ছে জানো? ওই চূড়া যেন ডাকিতে, যেন চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকিতে, পূজা যে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতে, ওগো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে, রাধে একবার এসো বলে চূড়া যেন পূজা ডাকিতে। যে রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে। কিছুক্ষণ আগে আপনাদের বললাম ভগবানের মাথায় ময়ূরের পালক ছিল। একটু সবাই জেনে নিন, এত পাখির পালক থাকতে কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? হিন্দুর প্রত্যেকটি ভাইয়ের কাছে আমার নিবেদন রইল, রূপের গান শুনছেন, এই তত্ত্ব শুনতে হবে। ভগবান এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল কেন মা? সবাই শুনবেন। তেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জোরে বলুন। জটায়ু। জটায়ু যখন বাধা দিল, রাবণ তখন জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু ছটপট ছটপট করছে। রামচন্দ্র বলছে, হ্যাঁ গো জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। ওগো প্রভু রাম, আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না, রাবণ ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না। রামচন্দ্র বলছে, হ্যাঁ গো জটায়ু, তুমি তো আর বাঁচবে না, তা মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু বলছে, হে প্রভু, আমি জন্মে জন্মে যেন তোমার চরণ পাই। ভগবান রামই বলল, জটায়ু এ যুগে তো নয়, আগামী দাপরে তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় রাখব। জগৎকে শিক্ষা দেব, যে ভগবানের হয়ে কাজ করে ভগবান তাকে মাথায় রাখে। তাকাবেন তাকাবেন, তাকে মাথায় রাখে। ও মা, এই দিকে তাকান, ময়ূরের পালকটা বাম দিকে আছে না ডান দিকে আছে? জোরে বলুন, কোন দিকে আছে বলুন? বাম দিকে আছে। এখন এর মধ্যে প্রশ্ন আছে, ময়ূরের পালকটা গোবিন্দের বাম দিকে রইল কেন? ডান দিকে রইল না, সোজা রইল না? কেন রইল না? তাকাবেন মায়েরা, একটা বাড়িতে অনেকগুলো মানুষ থাকলে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? কাজ নিয়ে। আমি কর্ম করবার, তুই বসে বসে টিভি দেখবি, ঝগড়া হয়। কিন্তু ভগবানের শরীরে যারা রয়েছে মা, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কার কার মধ্যে? ময়ূরের পালক আর নুপুরের মধ্যে। ময়ূরের পালক বলছে, নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে তো একজনকে ঝগড়া মেটাতে হবে। তা গোবিন্দের চরণে নুপুর, মাঝখানে কি ময়ূর পুচ্ছ, ওপরে কি ময়ূর পুচ্ছ, মাঝে আছে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, ওরে ময়ূর পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু মুনি ঋষি বৈষ্ণব আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। যত মুনি ঋষি সাধু আছে, তারা গোবিন্দের চরণ চাই। ওরে নুপুর রে, তুই যদি চরণে পেয়েছিস তবে সর্বশ্রেষ্ঠ স্থানে পেয়েছিস। নুপুরের আনন্দ ধরছে না, নুপুরের জিতং 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 বাজে, নুপুর জিতং 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 বাজে, জিতং 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 ও নুপুরে বাজে। যেতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং, আজ গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 ওটা যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে যেতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। আজ গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না আজ রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে, জিতং 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 বাজে। তাকান, তাকান, ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। নুপুরটাকে, ও বাবা বলেছেন নুপুরটাকে একটু জানিয়ে দিন, আমি জানিয়ে দেবো, এখনই জানিয়ে দেবো আপনাদের, আস্তে আস্তে এই যে আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেবো। বাবা বলেছেন নুপুরটাকে, আমি এখনই বুঝিয়ে দেবো। যেমন ময়ূরপুচ্ছ বললাম, আগে বলিনি মায়েরা, ময়ূরপুচ্ছ বাম দিকে হেলে আছে, সোজা নেই, ডান দিকে নেই, বাম দিকে কেন? ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুরে রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যাই,
তুই তো গোবিন্দের চরণের ধুলা মাখতে পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলা মাখতে পাই না। তুই বড় সুখী, তুই বড় ভাগ্যবান, তুই গোবিন্দের চরণ ধুলি মাখতে পাস। তবে ওরে নূপুর, এবার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবি, আমি বাম দিকে হেলে থাকবো, তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। হরি ওরে নব গোবিন্দের চরণের ধুলার কি দাম আছে দেখুন। দেবী দেবী ধুলা ওরা যে দেবী মাথা পেতে ধারণ করব, দেবী দেবী ধুলা ওরাইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দেবী দেবী ধুলা ওরা যে ওই আমি দেবী মাথা পেতে ধারণ করব, দেবী দেবী ধুলা জোড়া যে ওই আমি দেবী মাথা পেতে ধারণ করব। দেবী দেবী ধুলা জোড়া যে দেবে ও তুই দেবে দেবে ধরা ওরায়ে দেবে। এর আরেকটা কারণ আছে, ময়ূরপুচ্ছ সোজা রইল না, ডান দিকে রইল না, বাম দিকে রইল কেন? ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, বাঁ দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখব, তার সঙ্গে আমি রাধা বদনে দেখতে পাবো। রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব রাধা বদন। আমি তাই তো বামে হেলে রব, আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে খেলে রইব, ওই আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদন দেখতে ওই আমি রাধা বদন দেখতে দেখতে